ডিয়ার লিসনার্স, আমি এই লেসনে ইফ এলসের ব্যবহারটা শেখাবো, দেখাবো আর কি কীভাবে ইফ এলস ব্যবহার করা যায়। ইফ মানে আমরা জানি যে যদি, আর এলস মানে হচ্ছিল নতুবা, যদি এটা হয় নাহলে ওটা হবে। তো ইফ এলস ফাংশন বলতে এই টাইপেরই কাজ করে। যেমন হচ্ছে এখানে আমি একটা প্রোগ্রাম লিখেছি যে এন্টিটির রোল নাম্বার, দেন একটা মানকে স্ক্যান করেছি, তারপরে ইফ দিয়েছি। এই ভেরিয়েবলটা হচ্ছে যদি 62 এর চেয়ে ছোটো হয় তাহলে ইউ আর ইন সেকশন এ, এলস ইউ আর ইন সেকশন বি। তার মানে হচ্ছে আমি একটা মান রিড করব, সেই রিডের মান যদি 62 এর চেয়ে ছোটো হয় তাহলে এ সেকশনে, আর যদি 62 এর বড় হয় তাহলে বি সেকশনে। এটা একটা খুবই নর্মাল একটা প্রোগ্রাম এবং খুবই একটা কন্ডিশন ইউজ করেই করা হয়েছে। তো এটা মূলত ইফেলস বোঝার জন্য আমি আরও একটু কিছু কথা বলি। সেটা হচ্ছে যে ইফের ব্যবহার কিন্তু অনেক বেশি, সো এটা সম্পর্কে জানা খুবই জরুরি। তো পরবর্তীতে ইফের আর অনেকগুলো কম্বিনেশন আছে, সেগুলো নিয়ে দেখাবো। তো ফার্স্ট এটাই দেখাই আর কি। তো ইফটা হচ্ছে লেখার নিয়ম হচ্ছে ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই কন্ডিশনটা লিখতে হবে যেটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি, বা যে কন্ডিশনটাকে আমি কাজে লাগাতে যাচ্ছি, প্রিন্ট না সরি, কন্ডিশনটাকে কাজে লাগাতে যাচ্ছি সেটাকে। তো ইফের পরে যদি এটা হয় তাহলে সে কী করবে সেটা দিতে হবে ইফের পরপরই। আর যদি না হয় তাহলে সে কী করবে, তাহলে সেটা একটা লাইনে দিতে হবে, অথবা আমরা শুধু ইফ দিয়েই এটাকে শেষ করতে পারি। তো জিনিসটা যদি আমাদের অনেকগুলো লাইন হতো তাহলে আমরা এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারতাম। যে যদি আমাদের এখানে সাপোজ অনেকগুলো লাইন হতো তাহলে আমরা এরকম করে দিতে পারতাম। সাপোজ এর মধ্যে আরও একটা লাইন যদি থাকতো, আমি শুধু প্রিন্ট আরও কিছু করতে চাইতাম, বা এর মান যদি আমি এক বাড়াতে চাইতাম বা কমাতে চাইতাম বা অন্য আরও যে কোনো কাজ করতে চাইতাম, ব্লকের মধ্যে যদি কিছু করতে চাইতাম তাহলে এর মধ্যে লিখতে হতো। তো প্রোগ্রামটা রান করি যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা যেটা লিখেছি এটা কাজ করে কিনা দেখা যাক। তো রান করলাম, আচ্ছা ইরর শো করতেছে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা যাও, তো রোল নাম্বার সাপোজ যার রোল নাম্বার 50 সে তো এ সেকশন, আর দেখলাম এই সেকশন শো করলাম। যদি আমি 60 বেশি দিয়ে দিই, পুরোটা রান করে নাকি, যেমন 70 যদি দিই তাহলে ইউ আর ইন সেকশন বি। এই টাইপের কন্ডিশনগুলো জাস্ট প্রিন্ট করছি এখানে, বাট এই ধরনের কন্ডিশন আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো এটা হচ্ছে খুব ইনিশিয়াল একটা ব্যাপার। তো দেন এটা খুব সহজ একটা জিনিস ইফ অ্যান্ড এলস। তো এই কন্ডিশনটা বুঝতে হলে অনেক কাজে আসে। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইফ ইফ অনেকগুলো একসাথে ইউজ করা সম্ভব, এটাকে বলে নেস্টেড ইফ। তো একটা ইফের মধ্যে আরও একটা ইফ ইউজ করা যেতে পারে। হ্যাঁ, আরও একটা ব্যাপার সেটা আমি যেটা করেছি যে আমি যদি এলস না রাখতাম তাহলে কিন্তু প্রোগ্রামটা হইতো, তাহলে সে পরবর্তী কোনো কিছু রান করতে না, আমি সেই জিনিসটা দেখাচ্ছি। যেমন হচ্ছে প্রোগ্রামটা আমি যে রান করতাম, যদি 60 নিচে হয় তাহলে এটাকে শো করবে, নাহলে সে কিছুই করবে না। আমি এলসে কোনো অপশান রাখিনি। তো রান করলাম, সাপোজ আমি দিলাম 50, সে দেখাচ্ছে, কিন্তু যদি 70 দিতাম তাহলে কিছু হলো না, কারণ সে পায় নাই কিছু। সো জিনিসটা এরকম যে ইফ দিয়ে এটার বিস্তারিত বুঝতে হলে আমাকে আরও একটা প্রোগ্রাম একটু রান করি, সেটা হচ্ছে এটা একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই প্রোগ্রামে বলা হয়েছে যে একটা রোল নাম্বার দিবে, দেন এটা মূলত মেকানিক্যাল 2K9 যেভাবে A1 A2 B1 B2 ভাগ করে সে অনুযায়ী প্রোগ্রামটা করা হয়েছে। তো একটা রোল নাম্বার দিবে, সে যদি 30-এর নিচে হয় তাহলে সেটা A1 হবে, আর যদি 30-এর চেয়ে বড়ো এবং 62-এর চেয়ে কম হয় তাহলে সেটাকে প্রিন্ট করবে। হ্যাঁ, এখানে সবার একটা কোশ্চেন থাকবে, এখানে কেন দুটো এম্পারসেন্ট সাইন ইউজ করা হলো। অ্যাকচুয়ালি ইফ অ্যান্ড এলসে আমি তো এখানে ফাঁকা জায়গায় লিখে দেখাচ্ছি, আমরা দুইটা কন্ডিশন একসাথে লিখতে পারি না। যেমন আমি এখানে যেটা লিখেছি সেটা মূলত এরকম হবে যে 30 লেস দেন a লেস দেন 62।
অ্যাকচুয়ালি ইফের মধ্যে এই তিনটে কন্ডিশন একসাথে লেখা যায় না, সরি দুইটা কন্ডিশন একসাথে লেখা যায় না, এটাকে আলাদা আলাদা করে লিখতে হয়। আর এই দুইটা এম্পারসেন্ট সাইন ডিফাইন করে যে এটা আমি এটা হচ্ছে এর মানে হচ্ছে এন্ড মানে হচ্ছে এই দুইটা কম্বিনেশন আর কি। তো এটা মানে নির্ণয় করতেছে এত থেকে এতর মধ্যে রেঞ্জটা শো করতেছে আর কি। এটা বোঝানোর জন্যই এম্পারসেন্ট সাইনটা ইউজ করা হয়। এর পরবর্তীতে আরও আছে যে এটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে অর, যদি এটা না হয় তাহলে এটা হবে, সেটা আমি পরের মধ্যে দেখাচ্ছি। তো এটা আমি প্রোগ্রামটা দেখি আপনাদের, যদি 30-এর চেয়ে ছোটো হয় তাহলে সে A1 প্রিন্ট করবে, 30 থেকে 62 এর মধ্যে হলে তাহলে সে 2 প্রিন্ট করবে, যদি 60 থেকে 92 এর মধ্যে হয় তাহলে সে B1 শো করবে, আর লাস্টে যদি 92 থেকে 130 এর মধ্যে তাহলে সে B2 শো করবে। আর যদি এইগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে কিন্তু কোনোটাই কাজ করবে না, দেন সে এমনি বেড়ে যাবে। আমরা প্রোগ্রামটা রান করি, তারপর জিনিসটা বোঝা যাবে। আমি সাপোজ 120 দিলাম, এটা B2 শো করতেছে। তো আমি এটাকে বললাম যে এটার মধ্যে এই রেঞ্জের মধ্যে যদি কোনোটাতেই না হয় তাহলে সে চলে যাবে, মানে এটার বাইরে চলে যাবে, মানে কিছুই শো করবে না। তো আমি প্রোগ্রামটা রান করি, সাপোজ আমি 150 দিলাম, সে কিন্তু কিছুই শো করতেছে না, কারণ আমি প্রোগ্রামে যেটা লিখেছি সেটা রেঞ্জকে এক্সিড করে, সেটা কোনো কিছুই মিন করে না, প্রোগ্রামে তার কোনো অর্থ নেই। তো এই টাইপের আমি যেটা করেছি A1 A2 B1 B2, তো এই প্রোগ্রামটা দেখে আপনারা A11 থেকে শুরু করে B5 B25 পর্যন্ত যতগুলো গ্রুপ আছে ততগুলো লাইন লিখে ঠিক একই প্রসিডিউর আগাইলে আমার মনে হয় একটা রেজাল্ট দিলে তার গ্রুপ নাম্বারটা শো করবে, এক্স্যাক্টলি যে গ্রুপ নাম্বার সেটা শো করবে। তো সেটা প্র্যাকটিস করবেন আপনারা। তো দেন আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এন্ড দেখানোর জন্য আমি যে কাজটা করব সেটা করার জন্য আরও একটা প্রোগ্রাম লিখেছি। অ্যান্ড আচ্ছা, এটা দেখানোর জন্য এটাই দেখানো হয়েছে, অ্যান্ড অরটাকে বোঝানোর জন্য আর কি। যাই হোক, টিকটকে বলেছিলাম যে এই প্রোগ্রামটা একটু দেখি। তো এই প্রোগ্রামটাতে বলছে ইফ এর মান যদি 10-এর চেয়ে বড় হয় অথবা 10-এর সমান হয়, এটার মানে হচ্ছে এতটুকু জিনিস মনে করা হয় যে অথবা বা অর, এই কমেন্টটাকে বলা হয় অর। এই দুইটা দাগ দ্বারা নির্ধারণ করা হয়। একটু আমি যদি এম্পারসেন্ট সাইন দেখেছি না, তো সেটা ছিল অ্যান্ড, আর এটা ডিফাইন করা অর, হয় এটা অথবা এটা। ওখানে ছিল দুইটা মিলায় কম্বিনেশন হইলেই তবে সে পরবর্তী অংশকে এক্সিকিউট করবে। আর এখানে বলতেছে হয় এটা এই কন্ডিশন, নাহলে এই কন্ডিশন, যে কোনো একটা ফুলফিল হইলেই সে এই প্রিন্টটা করবে, না হলে সেটা ইরোর দেখাবে। হ্যাঁ, আরও একটা কথা এখানে মনে আসা উচিত, সেটা হচ্ছে যে আমি এখানে সমান চিহ্ন একটা ইউজ করতাম, কিন্তু ডাবল সমান ইউজ করেছি কেন? তো এর কারণ হচ্ছে সিতে যখন কোনো কন্ডিশন লেখা হয় তো সেক্ষেত্রে ইকুয়ালস টু মানে হচ্ছে দুইটা ইকুয়ালস টু দিতে হয়। তো এটা হচ্ছে সি এর নিয়ম আর কি, বলতে পারি আমরা যে সি এর কিওয়ার্ডস টাইপ এরকমই, যে ডাবল ইকুয়ালস টু দিতে হয়। আর যদি 10-এর চেয়ে ছোটো কোনো কিছু দিই তাহলে ইরর শো করবে। আমরা একটু দেখি প্রোগ্রামটা রান করে দেখি কী অবস্থা। তো সাপোজ আমি প্রথমে 10-এর বড় একটা প্রোগ্রাম দিলাম 15। আচ্ছা, তো ভ্যালু শো করতেছিল -12, যদিও -12 শো করার কথা না। সরি, আমি প্রিন্টএফের মধ্যে ইম্পারসেন্স দিয়ে ফেলেছি, যার কারণে প্রোগ্রামটা ভুল দেখাচ্ছে। তো এই ইরোডসগুলো আপনি একটু দেখবেন ভালো করে, কোথায় ইরোডগুলো হচ্ছে। আচ্ছা, আমি এখন রান করি, আমার এখন রান করি, ঠিক আছে। 12 দিলাম, তো দ্য ভ্যালু অফ এ ইকুয়ালস টু ইজ 12 শো করতেছে। তো এটাতে আমি বলেছি যে যদি 10-এর চেয়ে বড় অথবা 10 হয়, সাপোজ আমি 10 দিতাম তাহলে কি হতো, সাপোজ 10 দিলেও কিন্তু সে 10টাকে শো করতেছে, কারণ হচ্ছে এটা এই কন্ডিশনটাকে ফুল করে, এই কন্ডিশনটাকে ফুল করে না, এটা অর, যে কোনো একটা কন্ডিশন ফুল হলে এটা চলবে আর কি। তো এখন আমি একটু 10-এর চেয়ে ছোটো দিয়ে দেখি, সাপোজ হচ্ছে আমি 5 দিলাম, এইরকম ঠিক প্রোগ্রামে যেভাবে লিখেছি ঠিক সেভাবেই সেই ইররটাকে শো করলো। তো এই যে ইফ এবং এলসের ব্যবহার, সাথে নেস্টেড ইফ এলসের ব্যবহার, এবং ইফের মধ্যে লজিক্যাল এক্সপ্রেশনের বা এক্সপ্রেশনগুলোর কম্বিনেশন, অ্যান্ড এবং অর এর ব্যবহার আমি দেখালাম এই টিউটোরিয়ালসটাতে। তো এটা আপনি একটু প্র্যাকটিস করবেন। আসলে বারবারই আমি একটা কথা বলতে চাই, প্র্যাকটিস ছাড়া এগুলো সম্ভব না। আরও বই পড়তে পারেন, নিউটনের বই আছে,
অথবা হারবার্ট হারবার্টের যে বইটা আছে সি এর, এটা অনেক ভালো, অলরেডি সমগ্র অলরেডি বিখ্যাত, এটাও পড়তে পারেন এবং প্র্যাকটিস করতে হয়। সর্বোপরি প্রবলেম প্র্যাকটিস করাই হচ্ছে একজন প্রোগ্রামারকে মানে ভালো কিছু নিতে পারে প্রোগ্রাম করতে আর কি। তো থ্যাংক ইউ এভরিবডি।